সকাল সকাল এত সুন্দর একটা ম্যাচ দেখতে পারবো কল্পনাই করতে পারিনি। আর্জেন্টিনা দুর্দান্ত দুর্দান্ত খেললো আজকে। এত সুন্দর একটা ম্যাচ খেলবে প্রথমে এমনটা কল্পনাই করা যায়নি। প্রথমে মনে হচ্ছিল হয়তোবা 50-50 খেলবে, কারণ ব্রাজিল ভালো টিম এবং আর্জেন্টিনাও ভালো টিম, তার কারণে দুদল 50-50 খেলবে। কিন্তু ম্যাচে যেটা হলো সেটা আসলে অবিশ্বাস্য অবিশ্বাস্য। আর্জেন্টিনার প্রত্যেকটা খেলোয়াড় দুর্দান্ত খেলেছে। ডিফেন্স লাইনে রোমেরো একটি ভুল করেছে, যার কারণে গোলটি কনসেপ্ট করেছে, কিন্তু পুরো ম্যাচ জুড়ে কিন্তু ভালোই খেলেছে প্রত্যেকটা খেলোয়াড়। আর্জেন্টাইন কোচ স্কালোনি যে ম্যাচটি আজকে উপহার দিয়েছে, দুর্দান্ত একটি ম্যাচ। আসলে স্কালোনি লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, দিবালা এদের মতো খেলোয়াড় ছাড়া এত সুন্দর একটা ম্যাচ উপহার দেবে কল্পনাই করা যায়নি। দুর্দান্ত জুলিয়ান, প্রথমেই তিনি লিড এনে দেয়, খুবই চমৎকার একটি গোল। যদিও বলে কোনো স্পিরিটই ছিল না, কিন্তু গোলকিপারকে বোকা বানিয়ে ঠিকই তিনি আর্জেন্টিনাকে লিড এনে দেয়। এবং এরপরে অ্যানজো ফার্নান্দেজ যে গোলটি করেছে, এই গোলটিও কিন্তু দুর্দান্ত গোল, এবং ম্যাকঅ্যালিস্টার তার গোলটিও দুর্দান্ত। এবং শেষে এসে যে গোলটি সিমিওনে করেছে, জাস্ট অসাধারণ। মাত্র বদলি হিসেবে নেমে তিনি দুর্দান্ত খেলল। আসলে প্রত্যেকটা খেলোয়াড় তার জায়গা থেকে চেষ্টা করেছে, কিন্তু রাফিনা ম্যাচের আগে যে বড় বড় কথা বলতেছিল, সেই বড় কথা তার কই গেল? ভক্ত সমর্থকেরা সেটার জবাব চাই। আসলে ম্যাচের আগে এসব কথা না বলে ম্যাচে কি হয় তারপরে সেটা বলাই ভালো। ম্যাচে যদি ভালো করতে পারে তাহলে সেটা তিনি প্রেস কনফারেন্স বা অন্য কোথাও বলুক, কিন্তু ম্যাচের আগে একটা টিমকে নিয়ে বাজে কথা বা আরও অনেক কিছু বলা মোটেও কাম্য নয়। তিনি বলতে পারে যে আমরা ম্যাচটি জয় হতে পারি বা এই ম্যাচটিতে আমরা ভালো করার চেষ্টা করব, কিন্তু তিনি একটা টিমকে যখন বলে, আসলে ভিডিওর মাঝখানে এমন কথা বলাই উচিত নয়। কারণ যদি বলি তাহলে ভিডিওটা হয়তোবা নিয়ম শৃঙ্খলা বজায় রাখবে না, বা যে কমিউনিটি গাইডলাইন আছে সেটা ভঙ্গ হবে। রাফিনা তিনি ভালো খেলোয়াড়, তাই বলে তিনি একটা টিমকে নিয়ে বাজে কথা বলতেই পারে না। দুর্দান্ত খেলেছে আর্জেন্টিনা এবং খুবই বড় একটা জয় পেয়েছে। লিওনেল মেসি এবং লাউতারো মার্টিনেজ, দিবালাকে ছাড়া দুর্দান্ত জয়।